আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ধৈর্য ধারণ করো, তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়েও সুন্দর হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমি তৈরি করব বিরিয়ানি। আসলে বিরিয়ানি খুব একটা ভালো আমি করতে পারি না, খুব একটা ভালো রান্নাও করতে পারি না বিরিয়ানিটা। কেন জানি বিরিয়ানিটা আমার হাতে খুব ভালো হয় না। আগে 2-3বার ট্রাই করেছি, তো অতটা ভালো হয়নি। কিন্তু আজকের রেসিপিটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমি তো নিজের বিরিয়ানি খেয়ে নিজেই অবাক যে আসলে আমি এত সুন্দর বিরিয়ানি রান্না করতে পারি। কিছু মনে করিয়েন না, আজকে আমি নিজের প্রশংসা নিজে করলাম। আসলে আমি সত্যিই বিরিয়ানি খুব ভালো একটা রান্না করতে পারি না, কিন্তু আজকে খুব মজা হয়েছিল বিরিয়ানিটা এইভাবে রান্না করার কারণে। এই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কি কি মশলা অ্যাড করলাম। 1 কাপ টক দই, 1 কাপ দুধ, একটু শুকনা মরিচ, একটু ধনিয়া জিরার গুঁড়া, আদা রসুন বাটা এগুলো দিলাম। আর রাঁধুনি বিরিয়ানির মশলাটা হাফ প্যাকেট দিলাম, ফুল প্যাকেটটা দেইনি, হাফটা দিয়ে 1 চামচ লবণ দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষায় নেব। খুব সুন্দরভাবে কষাবো, মানে খুব ভালোভাবে যেন কষানো হয়ে যায়। আর এদিকে আমি বিরিয়ানিতে একটু আলু দিব। আলু দেওয়ার কারণে আর কিছুটা আলু আমি আলাদাভাবে রাখবো, আর কিছুটা বিরিয়ানিতে দিব। আলুটা আমি একটু ভাজতেছি, ভাজা এদিকে আলুটা চড়াই দিছি, এদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে আমার মশলাটা কষানো হচ্ছে। আসলে একসাথে 2-3টা কাজ না করলে মেয়েরা কাজ এগোতে পারে না খুব তাড়াতাড়ি। এই যে চিকেন দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। চিকেনগুলো ধুয়ে ঝরিয়ে রাখছি। এখন এই মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি এখন সমস্ত চিকেন দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে এখন এই চিকেনটাকে কষাবো, অনেকক্ষণ কষাবো, ভালো মতন কষাবো। আর এদিকে সর্বপ্রথম তো আমি কিছু পেঁয়াজ ভাজে উঠাই নিছি। পেঁয়াজটা হাত দিয়ে গুঁড়া করে এখানে এটা চিনি মাখাই নেব পেঁয়াজটাতে। আর এদিকে আমার আলুও হয়ে গেছে ভাজা, আমি আলুটা উঠাই নেব। ওদিকে আমার মুরগি রান্না হচ্ছে, মুরগি কষানো হয়ে গেছে। আমি এখানে গরম পানি অ্যাড করলাম, ঠান্ডা পানি দেইনি আজকে, গরম পানি দিয়ে করব আর কি। গরম পানিটা দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হবে। উপর থেকে কিছুটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম, দিয়ে এখন ঢেকে দিব। এই মাংসটা আমার সিদ্ধ হইতেছে, হয়ে আসতেছে। আলুটাও আমি এখানেই দিয়ে দিছি যাতে আলুর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। আর এদিকে পোলার চাল ধুয়ে আমি পানি ঝরাই নিয়ে একটু ভালো মতন ভাজে নিলাম। পোলাও চালটা ভাজলে পোলাওটা খুব ঝরঝর হয়। ভাজে গরম পানিটা অ্যাড করলাম। কিছুক্ষণ পর আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে পোলাওটা একটু ঢাকে দিয়ে এই যে আমার পোলাওটা দুধ পানি সব শুকায় গেছে। এই যে রান্না করা মুরগির মাংসটা আমি এখন এখানে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নাড়েচাড়ে দিয়ে সুন্দর করে মাখায় নিব খুব ভালোভাবে, যাতে মুরগি এবং পোলাওর চাল খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যায়। তারপরে এদিকে আমি পেঁয়াজে 2 চামচ চিনি দিয়ে মাখায় রাখছিলাম। চিনি দিয়ে মাখায় রাখে এই পেঁয়াজের ভাজাটা উপর থেকে দিয়ে দিব। উপর থেকে কিছু বাদামের কুচি দিব, কাঠবাদাম, কাজু বাদাম সব আমি সুন্দর করে সাইজ করে কেটে রাখছিলাম। কেটে দিয়ে মশলাগুলো দিয়ে 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ঢাকনা 10 মিনিট পর এই দেখুন আমার বিরিয়ানিটা কেমন ঝরঝর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অসম্ভব মজা ছিল। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।